আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করতে হয়। তার জন্য মাংসগুলো প্রথমে ধুয়ে নিলাম। মাংসগুলো ধুয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। মাংস প্রায় আমার এখানে 4 কেজি মতো মাংস আমি নিয়েছি। তারপর 5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। আদা বাটা 6 টেবিল চামচ আদা বাটা দিয়ে নিলাম। আর গরুর মাংসে একটু আদার পরিমাণটা বেশি দেওয়া লাগে। তারপর হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 চামচ। এখন মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। গরম মশলার পেস্ট দিয়ে নিলাম এবং ধনিয়া ও জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ এবং রাঁধুনি গরু মাংস মশলা দিয়ে নিয়েছি। আস্ত মশলা তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়ে নিলাম 3-4 টুকরো এলাচ এবং অন্য গরম মশলা দিয়ে নিয়েছি। তারপর তেল দিয়ে এগুলো ভালোভাবে মেখে নিব। লবণ দিয়ে নিলাম। তারপর মাংসগুলো এবং সকল মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার গরম মশলা তৈরির সময় আমি জায়ফল এবং জয়িত্রী দিয়েছিলাম। আর জায়ফল দেওয়ার সময় অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে। আমার একটা জায়ফলের 6 ভাগ করে 2 ভাগ দিয়েছি। চুলায় বসিয়ে দিয়েছি। আমার মাংস দেখুন ফুটতে শুরু করেছে এবং পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এরকম সেদ্ধ করে নিয়েছি মাংসটা ঢেকে। তারপর কাঁচামরিচ দিয়ে নিলাম ফ্লেভারের জন্য, অনেকটা সুন্দর স্মেল বের হবে। দেখুন আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আর মাংসটা তুলে নিয়েছি। তার উপর এখন আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব। দেখুন কতটা সুন্দর এবং হয়েছে মাংসটা। সবাই ভালো থাকবেন।